11 দিন পর বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। 5 জিবি ডেটা বোনাস পাবেন গ্রাহক। গুজবের তথ্য না সরানোয় ফেসবুক প্রতিনিধিকে বিটিআরসিতে তলব। ডিবি হেফাজতে ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক। সহিংসতার পেছনে কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ পর পরিবারের সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষত, মুখে গামছা বেঁধে চালায় ভাঙচুর। জিম্মি করা হয় প্রভোস্টদের। এবং কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাড়বে মূল্যস্ফীতি। অভিযোগ ট্রাম্পের। মার্কিন নির্বাচন ঘিরে বাড়ছে কথার লড়াই। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। 11 দিন বন্ধ থাকার পর আজ বিকেল 3টা থেকে চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে 4G নেটওয়ার্ক পুনরায় চালুর ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় মেয়াদ শেষ হওয়া অব্যবহৃত 5 জিবি ডেটা 3 দিন মেয়াদে বোনাস হিসেবে গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে ফেসবুক, টিকটক সহ সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার ছড়িয়ে দেয়া বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে বলেছিল সরকার। এরপরও ব্যবস্থা না নেয়ায় 31 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিধিদের তলব করা হয়েছে। সে পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে বলেও জানান পলক। আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ পুনঃস্থাপন করতে পারবো। এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতরাতে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে কিছুক্ষণ পর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে 5 সমন্বয়কের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 সমন্বয়ক, সেই 5 সমন্বয়ক এখন ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশ, সেই গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন, ডিবি কার্যালয়ে রয়েছেন। এবং অন্যতম যে সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরও যে সমন্বয়ক রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসার কথা রয়েছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথেও তাদের কথা বলার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে গত শুক্রবার রাজধানী গণস্বাস্থ্য হাসপাতাল কেন্দ্র থেকে 3 যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার, এই 3 জনকে গোয়েন্দা পুলিশ নিয়ে আসা হয় এবং তখন গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে জীবনের শঙ্কা করেছেন, বিশেষ করে চলমান ঘটনাবলীর পরে তারা যে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন সময়ে, এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে আরও যে দুই সমন্বয়ক রয়েছেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই 2 জনকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। যে চলমান যে ঘটনাবলী রয়েছে সেই ঘটনাগুলোর তথ্য জানতে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে এই যে 5 সমন্বয়ক এখন ডিবি কার্যালয়ে রয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং সাম্প্রতিক যে সময়ে যে বিভিন্ন ধরনের নাশকতা হয়েছে, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ধরনের যে আন্দোলন হয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যে তাণ্ডবলীলা চালানো হয়েছে, সেই নাশকতা আসলে কিভাবে হলো, কেন হলো এবং তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্য আসলে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি যদি কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো আর কিছুক্ষণ পরে নাহিদ ইসলাম সহ অন্যান্য যে সমন্বয়ক রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসবেন এবং তারা গোয়েন্দা পুলিশ যারা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলবেন। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তো রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। প্যারিস অলিম্পিকে কিছুক্ষণ পর শুটিং ইভেন্ট বাংলাদেশের। লম্বা সময় ধরে প্রস্তুতি নেওয়ায় রবিউলকে নিয়ে স্বপ্ন দেখছে ফেডারেশন।
অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউয়ের প্রভাবে সুনামগঞ্জে পর্যটক না আসায় বাতিল হয়েছে হাউসবোটের কয়েকশো বুকিং। টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণের জন্য ছোট বড় 200 থেকে 300 নৌকা আছে, আর হাউসবোট রয়েছে 125টি। কিন্তু চলমান কারফিউয়ের কারণে নেই পর্যটকের আনাগোনা। এরই মধ্যে পর্যটকরা তাদের বুকিং বাতিল করেছেন। এতে অলস সময় পার করছেন হাউসবোটে থাকা চালক শ্রমিকরা। মালিক ও ব্যবসায়ীরা বলছেন ক্ষতির মুখে পড়েছেন তারা। শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অফ কমার্সের। সংবাদ দেশের বাইরের খবর। কামালা হ্যারিস ক্ষমতায় আসলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কঠোর সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, বাইডেনের চেয়েও বেশি খারাপ কামালা, ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ব্যর্থ তিনি। এ সময় বাইডেনের ভারসাম্যহীন কথাবার্তার সমালোচনা করে ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় না আসলে শেষ হয়ে যাবে যুক্তরাষ্ট্র, খর্ব হবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন ডেমোক্রেট নেতা কামালা হ্যারিস। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন কামালা। রিপাবলিকান প্রার্থীর 42% ভোটের বিপরীতে বর্তমান ভাইস প্রেসিডেন্টকে সমর্থন জানিয়েছেন 44% মার্কিন। আর্চারির পর শুটিং দিয়ে প্যারিস অলিম্পিকে কিছুক্ষণ পর নিজেদের দ্বিতীয় মিশনে নামবে বাংলাদেশ। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় রবিউলকে নিয়ে স্বপ্ন দেখছে ফেডারেশন। মনোসংযোগ ধরে রাখতে পারলে তার পক্ষে মেডেল ফাইটে যাওয়া সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। আর্চারির পর শুটিং দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আজ অলিম্পিক মিশন। রবিউল ইসলাম বেশ লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। প্যারিসে আসার পরেও তার প্রস্তুতিটা হয়েছে যথাসাধ্য। তবে পার্টিকুলার ডেটে তিনি যদি তার মনোযোগ ধরে রাখতে পারেন তাহলে ভালো কিছুরই প্রত্যাশা করছে শুটিং ফেডারেশন। আমরা আশা করছি যাতে ও ফাইনাল খেলে। ওর এখানে প্রস্তুতি ভালোই হয়েছে। গত 3-4 দিন প্র্যাকটিস করাতে ভালোই করছে। এখন দেখা যাক, আজকে তো ওদের খেলা, আজকে যদি ওর ম্যাচ টেম্পারমেন্ট ঠিক থাকে তাহলে ভালো করবে। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কোয়ালিফিকেশন রাউন্ড এবং সেটা উতরে গেলে মেডেল ফাইটে যেতে পারবেন। সেক্ষেত্রে কোয়ালিফিকেশন রাউন্ড উতরে মেডেল ফাইটে যেতে রবিউলকে মিনিমাম 630 এভারেজ স্কোর করতে হবে। আমরা যদি রবিউলের এভারেজ স্কোরের দিকে দেখি 630-এর কাছাকাছি কিন্তু তিনি থেকে থাকেন। প্যারিস অলিম্পিকে তিনি যদি সেটা করতে পারেন তাহলে প্রত্যাশা রাখাই যায় হয়তোবা রবিউল মেডেল ফাইটে যেতে পারবেন। আর্চারি এবং শুটিং এই দুটি ইভেন্টের উপর ভরসা করেই প্যারিস অলিম্পিকে এসেছিল বাংলাদেশ। আর্চারিটা হয়েছে মোটামুটি, আজ শুরু হচ্ছে শুটিং। রবিউল যদি নিজের মনোসংযোগ ধরে রাখতে পারেন তাহলে একটা প্রত্যাশা রাখাই যেতে পারে যে একটা নতুন কিছু ঘটতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। প্যারিস থেকে SM ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 11 দিন পর বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। গুজবের তথ্য না সরানোয় ফেসবুক প্রতিনিধিকে বিটিআরসিতে তলব। ডিবি হেফাজতে ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক। সহিংসতার পেছনের কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ পর পরিবারের সংবাদ সম্মেলন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষত, মুখে গামছা বেঁধে চালায় ভাঙচুর, জিম্মি করা হয় প্রভোস্টদের। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মোস্তাহিদ। ধন্যবাদ ইনান। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।